হঠাৎ কেন তাইওয়ানের প্রতি এতটা আগ্রাসী চীন? তাইওয়ানের চারপাশে চীনের নজিরবিহীন সামরিক মহড়া ঘিরে অঞ্চলটিতে নতুন করে বেড়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এতটা আগ্রাসী বেইজিং? বিশ্লেষকরা বলছেন, তাইওয়ানের নতুন সরকারকে আন্তর্জাতিক মহল থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে এই মহড়া চালিয়েছে চীন। শঙ্কা, দেশটির সেনাদের এমন পদক্ষেপ যে কোনো মুহূর্তে তৈরি করতে পারে সংঘাত পরিস্থিতি। এদিকে কিরগিজস্তান থেকে হাজারের বেশি শিক্ষার্থী ফিরিয়ে নিল পাকিস্তান। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনার পর থেকে এ পর্যন্ত 1368 জন শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। গত 4 দিনে এসব শিক্ষার্থীকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন। ইসরায়েলগামী আরও 3 জাহাজে হুতির হামলা। লোহিত সাগর, ভূমধ্যসাগর ও আরব সাগরের ইসরায়েল অভিমুখী 3টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে এই দাবি জানান ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতি। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি এলাকায় এই হামলা চালানো হয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অন্তত 20টি রকেট ছোড়া হয়েছে। টানেলে ফাঁদে ফেলে ইসরায়েলি সেনাদের বন্দী করল হামাস। ইসরায়েলের একদল সৈন্যকে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে হামাসের দাবি অস্বীকার করেছে ইসরায়েল। এদিকে গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জনের প্রাণহানি। ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে 9 শিশু সহ 27 জন মারা গেছে।